বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগতম। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। গুলি চালিয়ে ইরান যুদ্ধ থেকে বিরত রাখা যাবে না, ট্রাম্প। ইরানে আবারও মার্কিন আগ্রাসন হলে পাল্টা হামলার হুঁশিয়ারি। অজ্ঞাত স্থানে থেকেই দেশ চালাচ্ছেন মুজতবা খামেনি। হরমুজ প্রণালী আর আগের অবস্থায় ফিরবে না। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। আপনি যদি মুসলিমদের পাশে থাকতে চান তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। গুলি চালিয়ে ইরান যুদ্ধ থেকে বিরত রাখা যাবে না, ট্রাম্প। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন যে হোয়াইট হাউস করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশনের নৈশভোজে বন্দুক হামলার ঘটনা তাকে ইরান যুদ্ধ থেকে বিচ্যুত করতে পারবে না। শনিবার ২৫ এপ্রিল রাতের ওই ঘটনার পর এক প্রতিক্রিয়ায় তিনি জানান, এই হামলা ইরান সংঘাতের সঙ্গে সম্পর্কিত হবার সম্ভাবনা কম। ওয়াশিংটন হিলটন হোটেলে আয়োজিত বার্ষিক এই অনুষ্ঠানে হামলা চলাকালীন ট্রাম্পসহ প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের দ্রুত নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়। পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, এই ঘটনা আমাকে ইরান যুদ্ধে জয়ী হওয়া থেকে বিরত রাখতে পারবে না। হামলার উদ্দেশ্য সম্পর্কে তিনি আরও বলেন, তদন্তে এখন পর্যন্ত যা জানা গেছে তাতে মনে হয় না এর সাথে যুদ্ধের কোনো সম্পর্ক আছে, তবে নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না। উল্লেখ্য, হামলার কয়েক ঘণ্টা আগেই ইরান সরকারের সঙ্গে শান্তি আলোচনা স্থগিত করেছিলেন ট্রাম্প। তিনি জানিয়েছিলেন, তেহরান চাইলে আলোচনার জন্য সরাসরি যোগাযোগ করতে পারে। সূত্র মিডল ইস্ট আই। ইরানে আবারও মার্কিন আগ্রাসন হলে পাল্টা হামলার হুঁশিয়ারি। যুক্তরাষ্ট্র নতুন করে আগ্রাসী পদক্ষেপ নিলে এর জবাবে ভয়াবহ পাল্টা হামলা চালানো হবে বলে হুঁশিয়ারি দিয়েছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি। এক বিবৃতিতে সংস্থাটি যুক্তরাষ্ট্রের পদক্ষেপকে হোয়াইট হাউসের অপমানের পুনরাবৃত্তি হিসাবে আখ্যা দেয় এবং দাবি করে ইরানি জাতির কাছে অহংকারী শক্তির পরাজয় অবশ্যম্ভাবী। রোববার ২৬ এপ্রিল ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনার বরাতে ডন এই তথ্য নিশ্চিত করেছে। বিবৃতিটি ১৯৮০ সালে পূর্ব ইরানের তাবাসে ব্যর্থ মার্কিন সামরিক অভিযান অপারেশন ঈগল ক্লয়ের বার্ষিকীতে প্রকাশ করা হয়। এতে তৃতীয় আরোপিত মার্কিন জায়নিস্ট যুদ্ধের প্রসঙ্গ টেনে ইরান নিজেদের বড় বিজয়ের কথা উল্লেখ করে এবং চলমান সামরিক পরিস্থিতিকে নিয়ন্ত্রিত নীরবতার পর্যায়ে আছে বলে জানায়। আইআরজিসি জানায়, দেশটির সশস্ত্র বাহিনীর এই শক্তিশালী ও বুদ্ধিদীপ্ত নীরবতা কোনো দুর্বলতার লক্ষণ নয়, বরং সর্বোচ্চ নেতার নির্দেশনায় এটি কৌশলগত পদক্ষেপ। তবে শত্রুপক্ষ কোনো ভুল হিসাব করে নতুন করে হামলা চালালে এই নীরবতা যে কোনো সময় নরকসম ঝড়ে রূপ নিতে পারে বলেও সতর্ক করা হয়েছে। অজ্ঞাত স্থানে থেকেই দেশ চালাচ্ছেন মুজতবা খামেনি। অজ্ঞাত স্থানে থেকেই কৌশলে ইরানকে পরিচালনা করছেন মুজতবা খামেনি। নিউ ইয়র্ক টাইমসের এক বিশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় বাবা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পর ইরানের সর্বোচ্চ নেতার দায়িত্ব নেন তিনি। নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে একজন ইরানি কর্মকর্তার বরাতে বলা হয়েছে, নতুন এই নেতার কোনো ভিডিও বা অডিও রেকর্ড এখন পর্যন্ত প্রকাশ করা হয়নি। তার সব নির্দেশনা শুধু সামাজিক যোগাযোগ মাধ্যম বা রাষ্ট্রীয় টেলিভিশনে পাঠ করে শোনানো হয়। প্রতিবেদনে বলা হয়েছে, মুজতবা সচেতনভাবেই জনসমক্ষে আসছেন না, কারণ প্রথম ভাষণেই তিনি বিশ্ববাসীর কাছে নিজেকে দুর্বল বা ভঙ্গুর হিসেবে উপস্থাপন করতে চান না। মুজতবা খামেনির কাছে পাঠানো বার্তাগুলো হাতে লিখে খামে সিলগালা করে বিশ্বস্ত বার্তাবাহকদের একটি চেন বা শৃঙ্খলের মাধ্যমে আদান প্রদান করা হয়। তারা মোটর সাইকেল বা গাড়িতে করে বিভিন্ন মহাসড়ক ও গ্রামের গোপন পথ ব্যবহার করে তার গোপন অবস্থানস্থলে পৌঁছান। সর্বোচ্চ নেতার নিরাপত্তায় এখন নজিরবিহীন কড়াকড়ি আরোপ করা হয়েছে। ইসরায়েল যাতে অবস্থান শনাক্ত করে নতুন করে কোনো গুপ্ত হত্যা চালাতে না পারে, সেজন্য ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর আইআরজিসি শীর্ষ কমান্ডার ও সরকারের উচ্চপদস্থ কর্মকর্তারাও এখন তার সঙ্গে সরাসরি দেখা করা থেকে বিরত থাকছেন। তাদের আশঙ্কা, কর্মকর্তাদের গতিবিধি অনুসরণ করে যুক্তরাষ্ট্র বা ইসরায়েল মুজতবার অবস্থান জেনে যেতে পারে। হরমুজ প্রণালী আর আগের অবস্থায় ফিরবে না। ইরানের সংসদের ডেপুটি স্পিকার আলী নিকজাদ হুঁশিয়ারি দিয়ে জানিয়েছেন, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী কোনো অবস্থাতেই তার পূর্বের অবস্থায় ফিরে যাবে না। রোববার ২৬ এপ্রিল ইরানের আধা সরকারি মেহের নিউজ এজেন্সিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, এটি সরাসরি দেশটির সর্বোচ্চ নেতা মুজতবা খামেনির পক্ষ থেকে আসা একটি সুনির্দিষ্ট আদেশ।
বক্তব্য চলাকালীন নিকজাদ উল্লেখ করেন, বিপ্লবের নেতার নির্দেশ অনুযায়ী হরমুজ প্রণালীর বর্তমান রুদ্ধ অবস্থা বজায় রাখা হবে। উল্লেখ্য, মোজতবা খামেনি ইরানের সর্বোচ্চ নেতা হিসাবে ঘোষিত হওয়ার পর থেকে এখন পর্যন্ত জনসম্মুখে আসেননি বা কোনো প্রকাশ্য ভাষণ দেননি। হরমুজ প্রণালী এবং বাব আল মান্দাবকে বিশ্ব অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে নিকজাদ বলেন, যুদ্ধের এটি একটি ঐশ্বরিক আশীর্বাদ যে আমরা বুঝতে পেরেছি যদি আমরা হরমুজ প্রণালী এবং বাব আল মান্দাবের কণ্ঠনালীতে পা দিয়ে চেপে ধরি তবে বিশ্ব অর্থনীতির 25% সরাসরি ক্ষতিগ্রস্ত হবে। ইয়েমেন ও আফ্রিকার মধ্যবর্তী বাব আল মান্দাব প্রণালীটিও বিশ্ব নৌ বাণিজ্যের অন্যতম প্রধান কেন্দ্র হিসাবে পরিচিত।